ওই সুদখোরগুলো যখন ওই মাহফিল থেকে যখন চলে গেল, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে এসেছে মুসলমানেরা ওই সময় আসমান থেকে মুষল ধরে পানি নামে। ও নবীর আশিকেরা, এজন্য আপনি যদি আপনার ফ্যামিলির ভিতরে একা ভালো থাকেন আর আপনার ফ্যামিলির মধ্যে আপনার বিবি যদি সুদ খায়, আর সমাজের ভিতরে পুরুষেরাও অল্প আধা সুদ খেলেও কিন্তু মহিলাগুলো সুদ খাওয়া শুরু করেছে। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আল্লাহ পাক আমার আল্লাহ পাক আয়াতের কারিমার ভিতরে বললেন, দুনিয়ার জমিনে যারা আমার স্মরণ করে শরীয়তটা মেনে যারা আমি আল্লাহ আমার বন্ধু হয়ে যায়, আমার মাহবুব আশিক আশিকা হয়ে যাবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম কিয়ামতের ময়দানে হাসরে মিজানে ফুলসিরাতে কবরে যখন যাবে আমি আল্লাহ তাকে সাহায্য করব। হাসরে যখন উঠবে আমি সাহায্য করব। ও ভাববে ওর পিছনে কেউ নাই, না 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 না, আমি আল্লাহ পাক আমার ওই ওলি বান্দা যে হবে দুনিয়ার পরকালে দুটো জগতে সাহায্য করে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দেব। সেই দাদা হুজুর জান্নাতি মানুষ, হুজুর আমার আল্লাহ পাকের স্মরণ করেছে। কেমন স্মরণ করেছে? হুজুরের জিন্দেগির ভিতরে এসেছে ফুরফুরা জমিনে হুজুর আমার বসে রয়েছে। এমন সময় ফুরফুরার গ্রামের মানুষেরা আল্লাহর ওলি দাদা পীরের দরবারে চলে আসলে দাদা পীরকে বলতে লাগলেন, ও জমানার মুজাদ্দেদ, এই আমাদের পীর, এই আমাদের মুর্শিদ, আমরা হলাম আপনার মুরিদ। সুতরাং আজ এই ফুরফুরা জমিনে, আজ ফুরফুরা জমিনে কয়েক মাস হয়ে গেল আল্লাহর আসমান থেকে পানি হয় না, আল্লাহর আসমান থেকে পানি হয় না। আমরা চাষি মানুষ, চাষ করে আমরা টাকা উপার্জন করি। হুজুর গো, আমরা মনে হয় পাপী হয়ে গিয়েছি, আমাদের জবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি আল্লাহর ওলি মানুষ, আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন হুজুর নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। হুজুর গো, আপনি আমাদের জন্য আল্লাহ দরবারে একটু দোয়া করুন। ও মুসলমানেরা, আমাদের পীর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলতে লাগলেন, বাবা আমি আমার কি জোগাড় তোমাদের জন্য দোয়া করব? আল্লাহ যদি বৃষ্টি না দেয় তো আমি কি করতে পারি? আজ 2024 সালে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় শীতকালে আর শীত পড়ে না, গরমের সময় গিয়ে গরম পড়েছে, বর্ষার সময় বর্ষা হয় না, অসময় গিয়ে পানি হয় না। এইটার পিছনে কারণ কিন্তু কেউ নয়, নবী বললেন এর পিছনে কারণ হলো তোমরা নিজে। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে বললেন, যে জামানায় যে সময়ে মুসলমানেরা রব ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে, আল্লাহ ডিউটি করবে না, বিপরীতে বেঈমান বেদিনদের কালচার গুলো নিজেদের ভিতরে আনবে, আমি রাসূলুল্লাহ জানালাম আল্লাহ জমিন আল্লাহ রাখে, আল্লাহর পরে যদি আল্লাহর ডিউটি না করে ওই জামানায় আমার আল্লাহ ঋতু অর্থাৎ বছরে মাসগুলো পরিবর্তন করে দেবে। মানে বর্ষাকালে বর্ষা হবে না, শীতকালে শীত পড়বে না, ঋতুটাকে চেঞ্জ করে দেবে। আর এই ঋতু চেঞ্জ হওয়ার পিছনে আমরা দায়ী। আর আমরা যতই টাকা দিয়ে ফুরফুরার হুজুরের হাতে দেই না কেন, ইমাম সাহেবের হাতে দেই না কেন, ওই দোয়া কবুল হবে না। কবুল হতে গেলে ঋতুটাকে আবার ফিরিয়ে আনতে গেলে আল্লাহর জমিনে নিজেকে ভালো হতে হবে, তবে আল্লাহ রহমত দেবে। এটাই হচ্ছে মূল বিষয়। আপনি বিপদে পড়েছেন, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, টাকা নেই, পয়সা নেই, কারো কাছে যাওয়ার দরকার নেই। খোদার কসম করে বলি, আপনি গভীর রাত্রিতে উঠে পড়ুন,
ওযু বানান, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে সাজদায় গিয়ে মালিকের দরবারে দুহাত তুলে কাঁদেন। খোদার কসম করে বলে আমার ওই মালিক, আমার মালিক গরিব নয়। আল্লাহ বললেন বান্দা তোমার চাইতে দেরি হবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার আসমান থেকে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমরা শুধু নকলের পিছনে দৌড়াচ্ছি, আরে আমরা তো নিজেরাই নকল হয়ে গেছি। নকলের লেখা আছে নকল হইতে সবটা। আপনি টাকাগুলো কেন অন্য জায়গায় ওড়াচ্ছেন, কেন অন্য জায়গায় যাচ্ছে? দাদা পীর কি লোকের কাছে চেয়েছে? দাদা হুজুর পীর কেবলা কি কারো কাছে চেয়েছে? মালিকের কাছে চেয়েছে। এক পর্যায়ে যখন তার মুরিদেরা মানছে না, সহ্য করছে না, হুজুর বললেন বাবা অমুক দিনে তোমরা ঈদগাহ ময়দানে এসো, অমুক টাইমে দোয়া হবে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় ভক্ত মুরিদদেরকে সঙ্গে নিয়ে সালাতুল ইস্তিখারা নামাজ আদা করে হুজুর আমার ঈদগাহ ময়দানে লক্ষ লক্ষ আপনার হাজার হাজার মুরিদদেরকে সঙ্গে নিয়ে ঈদগাহ ময়দানে নামাজ আদা করে আমার আল্লাহর দরবারে দুখানা হাত তোলেন। ও নবীর উম্মতেরা, আমাদের পীর দাদা হুজুর যখন আল্লাহর দরবারে হাত তুললেন, দোয়া চাওয়া শুরু করলেন, এমন সময় লক্ষ্য করে দেখা গেল হুজুরের চাইতে দেরি হয়েছে। আসমানের উপরে মেঘের গর্জনের আওয়াজ দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলছে আল্লাহ বৃষ্টির দরকার, বৃষ্টি নামাও। দোয়া চাইছে, মেঘ মাথার উপরে ঘুরছে, মেঘ মাথার উপরে ঘোরা শুরু করেছে। আচ্ছা ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা কি আল্লাহর না আল্লাহর অ্যাকাউন্টে কি 1 লাখ টাকা দিতেছে? আল্লাহর ওসব কোনো ব্যাপার নেই, আল্লাহ ওসব নেয় না, আল্লাহর টাকা পয়সার দরকার নেই। আল্লাহ বলছে আমি তো তোমাদের দেব, কিন্তু মুশকিল হলো মেঘ হয়েছে কিন্তু পানি হয় না, মেঘ ভরে গিয়েছে পানি হয় না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলছে এই বাবু আমি তো দোয়া চাইলাম, আকাশে তো মেঘ করেছে কিন্তু পানি হচ্ছে না কেন? তোমাদের মধ্যে নিশ্চয়ই পাপী আছে। এই জামাতের মধ্যে যে কটা পাপী আছে তোমরা বেরিয়ে যাও। এই জামাতের মধ্যে যে কটা পাপী আছে তোমরা বেরিয়ে যাও। যদি তোমরা না বার হয়ে আসো তাহলে রহমতের পানি নামবে না। এমন সময় কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। পরবর্তীতে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির তাদের পাপ সম্পর্কে জিজ্ঞাসা করলো। দাদা হুজুর পীর কেবলার সঙ্গে তারা সেই দিনে বলেছিল হুজুর আমরা হলাম জাতিতে সুদখোর। কি বলেছে? তাই দাদা হুজুরের দোয়া শেষে কাজে লেগেছে। ওই সুদখোর গুলো যখন ওই মাহফিল থেকে যখন চলে গেল, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে এসেছে মুসলমানেরা ওই সময় আসমান থেকে মুষল ধরে পানি নামে। ও নবীর আশিকেরা, এজন্য আপনি যদি আপনার ফ্যামিলির ভিতরে একা ভালো থাকেন আর আপনার ফ্যামিলির মধ্যে আপনার বিবি যদি সুদ খায়, আর সমাজের ভিতরে পুরুষেরাও অল্প আধা সুদ খেলেও কিন্তু মহিলাগুলো সুদ খাওয়া শুরু করেছে। এই গ্রুপ লোন একটা সমিতি যেটা ব্যায়াম পাড়ায় পাড়ায় ঢুকেছে না, ঢুকেছে না? একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি একটু আওয়াজ দিয়ে পড়েন না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের আলোচনা অসুবিধা হয় না তো? ওনারা অনেকে ভাবতেছে এই লোক ভালো ভালো জীবনী ধরবে, তা না করে এখন কি বলতেছে সব জীবনী বলে বলে সমাজ শেষ, সমাজ শেষ। সারা জীবন বড় পীর সাহেবের জীবনী শুনেছি আমরা, শোনেন ভালো জিনিস।
ফুরফুরা পীর সাহেবের জীবন শুনেছি, শোনেন ভালো জিনিস, অসুবিধা নেই। সবার জীবনে তো শুনলাম, নিজের জিন্দেগি কি করেছে। আর এই নিজের জিন্দেগি যদি ঠিক না করা হয়েছে, যদি 4টে যদি গরু জবাই করে যদি কায়দা করে গ্রামে খাওয়ানো হয়, ইমাম সাহেব যতই দোয়া করুক কবরস্থানে, সত্য কথাটাই বলে যাচ্ছে, দোয়াই হবে কিন্তু মার বন্ধ হবে না। আমি বলছি তো, হবে না, কোনোদিন হবে না। এটা আমাদের একটু লাভটাভ হয়, অন্য কিছু আমাদের একটু হয়, এটা পয়সা হয়। আপনারা বলবেন কেন এত বড় কথা না, আমি আমার বাপের ঘরের কথা বলে নাই। আপনাদের কাছে একটা প্রশ্ন, গরুর যদি দুধ না হয়, গরুর গলায় মাদুলি দিলে কাজ হবে না? হবে না? হবে। ওই একই মাদুলি যদি আপনি যদি শরীরের গলায় দেই, কাজ হবে বলে মনে হয়? তাহলে একই কোরআনের আয়াত, গরুর গলায় একই তবে দিলাম, গরুর গলায় দুধ হলো, শুকুরের গলায় দিচ্ছি, কাজ হয় না কেন ভাবতে হবে। গরু আর শুকুর কিন্তু আলাদা জাত। আল্লাহ বললাম কবরে যদি তুমি জাত না হয়ে আসো, কবরে যদি তুমি মুসলমান জাত যদি না হয়ে আসো, তোমার জন্য উপর থেকে যতই মাদুলি চালাক না কেন, ওই মাদুলি আমি গ্যারান্টেড করব না। ছেলে আমার, বিবি আমার, আমি আপনি সব আমার করি, গাড়ি আমার, বাড়ি আমার, ভেড়ি আমার, এটা আমার, ওটা আমার, মুসলমান ঠিক আছে আপনার। আল্লাহর কোরআন বলছে, বান্দারে দুনিয়ায় যা কিছু রয়েছে তুমি যে আমার করো সব, কিন্তু আমি আল্লাহ আমার তোমারও নয়। আপনি একটা প্রমাণ নেবেন, আপনার ছেলে যদি 2000 টাকা আপনার কাছে চায়, যদি না দিতে পারেন, ছেলে বলবে সারা জীবন তুমি আমাদের জন্য কি করেছো। আপনার বিবি যদি আপনার কাছে 1000 টাকা চায়, যদি না দিতে পারেন, আপনার বিবি বলবে তুমি কি করেছো আমার জন্য। অথচ ওই ছেলের জন্য আপনি, ওই বিবির জন্য অথচ আপনি নামাজ পড়লেন না, ওই বিবির জন্য রমজান মাসে রোজা না রেখে সল্লেগে কাজে গেলেন, ওই স্ত্রীর জন্য আপনি সব কিছু করলেন, সামান্য একদিন হাতে পয়সা দিতে পারেনি বলে আপনার 40 বছরের মেহনতটাকে সে অস্বীকার করল। তাহলে বোঝা গেল দুনিয়ায় আপনি কাউকে ভরাতে পারবেন না। এই জন্য নিজের আমল নিজে করে যেতে হবে, কে কখন দেবে ধার ওই চিন্তা বাদ দেয়, ওসব মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, কবর এমন একটা জায়গা, কবরে বংশ পরিচয় চলবে না। কবরে কে নবীর বেটা, কে পীরের বেটা, কে আলেমের বেটা, কে নেতার বেটা, কে কোটি টাকার মালিকের বেটা, কে মুকেশ আম্বানির কুটুম হয়, আমার আল্লাহ পাক কবরে ওসব দেখবে না। কবরে দুটি জিনিস দেখবে, তার ঈমান আর আমল। আল্লাহ নবী আম্মা জান ফাতেমাকে আল্লাহ নবী লক্ষ্য করে বললেন, ও বেটি ফাতেমারা, ও বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেটি রে তুমি নবীর বেটি বলে, আমি রাসূলুল্লাহ আমার মেয়ে বলে, খবরদার খবরদার, নিজেকে গর্ব করবে না, নিজেকে তুমি কোনো বড়াই করবে না। কেন হাসরের মাঠে পরপারের জিন্দেগিটা, ওখানে কোনো পরিচয় কেউ পার হবে না। আপনি যদি চামারেরও ছেলে হন, আপনি যদি ভিখারির বাচ্চাও যদি হন, আপনি যদি মুটিওয়ালার বাচ্চা যদি হন, ঠেলাওয়ালার বাচ্চা যদি হন, মেথরের বাচ্চা যদি হন, আপনার ভিতরে যদি আমল আর ঈমান থাকে, কেউ পীরের বেটা যদি হয়, পীরের বেটা হওয়ার পরেও তার ভিতরে যদি নামাজ রোজা শরিয়াত যদি না থাকে, ওই পীরের বেটার আগে থেকে এই মেথরের বেটা আগে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাত কারো বাবা গেলে সম্পত্তি না, ওখানে সত্য হলো একটাই, ওয়ামিলুস সলিহাত, নেক আমল করতে হবে, নেক আমল। মুখে দাড়ি ছিল না, ওয়াজ শোনা শুরু করেছে, মুখে দাড়ি হয়েছে, সেই দাড়ি কালো ছিল, শুনতে শুনতে ওয়াজ শুনতে শুনতে পাকিয়ে ফেলেছে।
নামাজি হয়নি, যদিও হয়েছে সূরা ফাতিহা জানে না, যদিও নামাজি হয়েছে নামাজের ভিতর তাশাহুদ পড়তে পারে না। আর যদি তার ভুলটা ধরিয়ে দেওয়া হয় তাহলে তেড়ে দেয়, দাঁড় বাবু আমি ছোট হুজুরের মুরিদ, এই ছোট হুজুরের মুরিদ বলে তেড়ে দেয়। এই কবরে এইসব ছোট হুজুরের মুরিদ তুই চলবে না বলো। কবরে দাদা হুজুরের মুরিদ, ছোট হুজুরের মুরিদ, এরা তো মুরিদই না। কারণ দাদা হুজুরের মুরিদ কোনোদিন বিনা সূরা ফাতিহা নামাজ পড়বে না। দাদা হুজুরের যিনি মুরিদ হবে, যিনি সূরা ফাতিহা জানবে, তিনি কিনা আপনার শরিয়াতের জ্ঞান তার ভিতরে থাকবে। আর যারা দাদা হুজুরের মুরিদ দাবি করে, ওরা যারা কোরআন জানে না, এরা কিন্তু দাদা হুজুরের দুশমন। সমাজে যদি একটা যুবক ছেলে, আমার ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে দিলাম, ছেলেটা ডবল এমএ পাস হয়েছে, ছেলেটা বিএড করেছে, পিএইচডি করেছে, বিকম করেছে, ডিএলএড করেছে, মাস্টার্স ডিগ্রি করেছে, এফআরসিএস ডাক্তার হয়েছে, এমবিবিএস ডাক্তার করেছেন, অথচ ওই ছেলেটা মসজিদে গিয়েছে, মসজিদে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নিয়ত করে চুপ করে ওর দিকে এরকম করে তাকাচ্ছে, ওর দিকে এরকম তাকাচ্ছে, ও যেরকম করে ঘাটতেছে এরকম করে মারতেছে। এই দেখে দেখে সিজদা মসজিদ হয় না, হয় না? জেনে রাখবেন, এই ৭০,০০০ মাইনে পাওয়ার ছেলেটার থেকে, এই ১,০০,০০০ টাকা মাইনে পাওয়ার ছেলেটার থেকে, জেনারেল শিক্ষিত ছেলেটার থেকে একটা মাদ্রাসার ছেলে, সে যদি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা কেরাত পড়ে যদি আল্লাহর জন্য সাজদা করে, এই ছেলেটার জুতোর তলার যোগ্য এই এমএ পাস ছেলেটা নয়। একটা মাদ্রাসার ছেলের পায়ের তলার জুতোর ধোলার যোগ্য এই ৬০,০০০ টাকা মাইনে পাওয়ার ছেলের নয়। কারণ ও নামাজ পড়েছে, চুপচাপ দাঁড়িয়েছিল, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়েনি, নামাজের ভিতরে আর একটা সূরা মিলায়নি, নামাজের মধ্যে তাশাহুদ পড়েনি, কিছুই পড়লো না, শুধু দেখে দেখে মেরেছে। ৬০,০০০ টাকা কি হবে? আপনি বিএড করার সময় হয়েছে, এমএ পড়ার সময় হয়েছে, ডক্টরেট করার সময় হয়েছে, পিএইচডি করার সময় হয়েছে, আর খোদার কোরআন পড়ার সুযোগ হয়নি। আর ও যদি ওই টাকালে ৪টে গরু মারার জন্য বলে যদি কবরে যায়, ওর জন্য মারলি ওপর থেকে গলি কাজ হবে। আর এইটাই চলতেছে বেশি। বাজে আলোচনা অসুবিধা হচ্ছে। আমি এরকম করতে, আমার আলোচনা সব এরকম, আমি যত জায়গায় আলোচনা করি এরকম, ও বাবারে মারে কি হয়েছে আমি পারি না। আর এই করে করে সমাজ আজ শেষ হয়ে গেছে। আমার জ্বর হয়েছে, আমি যদি পায়খানার ওষুধ দেয় হবে? ও নবীর আশিকেরা, নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ, নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন যে বাড়িটার মধ্যে আল্লাহর নামাজ হয় না, আল্লাহ নবী বললেন তোমাদের বাড়িটাকে কবরে পরিণত করো না। কেন না? কবরে যদি তোমরা বাড়ি পরিণত করে ফেলো, হাদিসের ব্যাখ্যা এসেছে ওই বাড়িতে খোদা রহমত নামে না। আল্লাহ নবী বললেন যে ব্যক্তিটা নামাজ পড়বে না, আমি রাসূলুল্লাহ জানালাম ওই ব্যক্তিটা ফেরাউন যে কাতারে দাঁড়াবে, হামান যে কাতারে দাঁড়াবে, নমরুদ বাদশা যে কাতারে দাঁড়াবে, যে কাতারে সাদ্দাত বাদশা দাঁড়াবে, আমি রাসূলুল্লাহ জানালাম যে ব্যক্তিটা নামাজ পড়বে না, মুসলমান হয়েও কিন্তু ওই কাতারে তাকে দাঁড়াতে হবে। এখন বলুন, ফেরাউনের কাতার জান্নাতে যাবে না জাহান্নামে? ফেরাউনের কাতার জাহান্নামে যাবে, নমরুদের কাতারও জাহান্নামে যাবে। তাহলে যে মুসলমান নামাজ পড়েনি, আমি আমার বাপ বলেনি, নবী বললেন বেনামাজি গুলো ওদের কাতারে দাঁড়াবে। এখন গাড়ি তো যেখানে যাবে, প্যাসেঞ্জারও তো সেখানে যাবে। তাহলে ওদের গাড়িতে যদি আমি আপনি মুসলমান হয়ে যদি উঠি, নিশ্চিত এটা বলতে পারি ওই গাড়িটা জাহান্নামে যাবে, আমি আপনিও কিন্তু জাহান্নামে যাব, সন্দেহ নাই। তাই কবি বলেছেন, কবি কি বলেছেন? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর গেল ঘুমের ঘরে,
জোহর কাজে কাজে আসর গেল খেলায় ধুলায় মাগরিব মাঝে মাঝে এশার সময় হয়েলে থাকো তুমি মিছে দুনিয়ার পিছে। ও নবীর উম্মতেরা, আপনি সারাদিন রবের ডিউটি করলেন না, ঘুমের ভিতরে ফজর থেকে যখন সকাল হয়ে গেল জমিদারের মতো 8টার সময় উঠলেন, ওই সময়ে আল্লাহ পাকের ফজরের নামাজ পড়লেন না। আমার আল্লাহ তো ওই আল্লাহ, আমার মালিক তো ওই মালিক, যে মালিকের নামাজ ফজরে আপনি পড়লেন না, ওই মালিক সকালের নাস্তা কেড়ে নিল না, সকালবেলার ভাত আপনার কেড়ে নিল না, জোহরের নামাজ আদা করলেন না, মালিক আপনার টাকা পয়সা কেড়ে নেয়নি, গায়ে থেকে জামা খুলে নেয়নি, আপনি আসরের নামাজ পড়লেন না, মালিক তারপরে আপনার জন্য আপনার কোনো ক্ষতি করলেন না। মাগরিবের নামাজ পড়লেন না, মাগরিবের নামাজ না পড়বার পরেও আমার মালিক তো ওই মালিক, মাগরিবের নামাজ আপনি আদায় করেননি, তারপরেও সন্ধ্যার পরে আপনার জন্য ডিনার নাস্তার ব্যবস্থা রেখেছে, আপনি এশার নামাজ পড়লেন না, ঘুমিয়ে গেলেন। আমার মালিক তো ওই মালিক, যে মালিকের ডিউটি না করবার পরেও এশার নামাজ আপনি পড়লেন না, পার্কে ঘুরলেন, ক্লাবে ঘুরলেন, বন্ধু নিয়ে ব্যস্ত ছিলেন, বান্ধবী নিয়ে ব্যস্ত ছিলেন, কুটুম্বিতে নিয়ে ব্যস্ত ছিলেন, গল্প করতে করতে রাত 12টা হয়ে গেল। এ মুসলমানেরা, তুমি তোমার বিবির খবর নিলে, তোমার বোনের খবর নিলে, তোমার মায়ের খবর নিলে, তোমার মেয়েটা বাইরে লেখাপড়া করে, ইংলিশ মিডিয়ামে পড়ে, মেয়ের কাছে ফোন করলে, মেয়েরকে খবর নিলে, তুমি বাজারে গিয়েছ, বাজার থেকে সংসারের জন্য কি কিনে আনবে তার জন্য বিবির কাছে ফোন করে তুমি খবর নিলে, দুনিয়া সব খবর আপনি নিলেন মুসলমান, কিন্তু রবের খবর একবারও নিলেন না, রবের খবর একবারও নিলেন না। তাই রব বলেছেন, বান্দারে দুনিয়ার জমিনে তোমাকে বড় যত্ন করে, তোমাকে সৃষ্টির সেরা করে বানিয়েছি, তোমাকে চাইলে আমি গরু বানাতে পারতাম, তোমাকে চাইলে ছাগল বানাতে পারতাম, এ আমার বান্দা আমি তোমাকে গরু ছাগল না বানিয়ে আমি আল্লাহ তোমাকে মানুষ বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। বান্দারে মানুষের একটা স্বভাব রয়েছে, গরুর একটা স্বভাব রয়েছে, শুকরের একটা স্বভাব রয়েছে। বান্দা খবরদার খবরদার, মানুষ হয়ে গরুর মতো গরুর স্বভাব নেবে না, মানুষ হয়ে চতুষ্পাদ জন্তুর স্বভাব নেবে না। যদি দুনিয়ার জমিন থেকে নেক আমল করে আসতে পারো বান্দারে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জন্য দয়ার জান্নাতের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। এত কিছু আলোচনার আমার পরবর্তীতে যারা যিনি যে আলোচনা করবে সবার আলোচনার কিন্তু মূল টার্গেট আর লক্ষ্য হলো একটা, সেটা হলো আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে ভালো হতে হবে। যদি ভালো হতে পেরেছি তাহলে আমাদের রেহাই। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাসলাকটা হলো নাজাতের মাসলাক। এই মাসলাকের ভিতরে এমন কোনো প্রত্যেকটা মাসালা থেকে শুরু করে প্রত্যেকটা কল, প্রত্যেকটা কথা সব কিছুটাই কোরআন হাদিস ইজমা কিয়াসের উপর ইস্তেমাদ করা হয়েছে। সুতরাং এই দাদা পীর কেবলা রহমাতুল্লাহ মাসলাকের উপরে প্রতিষ্ঠিত থেকে যদি একটু আমল করতে পারে, আল্লাহ পাক আমাদের সকলের জন্য দয়া বর্ষণ করে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করার মতন তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনার ভিতরে সংক্ষিপ্ত আলোচনা করলাম, ভাষাগতভাবে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ পাকের উদ্দেশ্য ক্ষমা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আজ এই মাহফিলকে কবুল করে নিয়ে আগামী দিনগুলো শরিয়াতিক জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কমিটির ছেলেরা তোমরা তাড়াতাড়ি চলে এসো, স্টেজে দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো।